যারা সর্বস্ব ত্যাগ স্বীকার করেছেন, নিজের জীবনকে বাজি রেখে জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন, সকলে বলে আমিন। বিশেষ করে বাংলাদেশে নতুন সূর্য উদিত করার জন্যে বিগত 16-17টা বছর বাংলাদেশের এই মানচিত্র যারা খামচে খামচে খেয়েছিল, মানচিত্রকে যারা বিকৃত করে দিয়েছিল, তাদের হাত থেকে এই লাল সবুজের পতাকা 56,000 বর্গ মাইলের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যারা মুক্ত করেছে, যারা শহীদ হয়েছে প্রায় 2,000-এর অধিক, প্রায় 33,000, 25 থেকে 33,000 ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে, 2200-র মতো চোখ হারিয়েছে, 85 জন মতো নারী যুদ্ধে শহীদ হয়েছে, 2 বছর 2.5 বছরের বাচ্চা শহীদ হয়েছে 18-19 জন। কি অপরাধ ছিল তাদের! আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে উত্তম জাযা দান করুন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা, আমাকে একটা নির্ধারিত বিষয় দিয়েছেন, ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ 9টা পর্যন্ত চেষ্টা করব। এরপরে আমার সম্মানিত উস্তাদ, উস্তাদ মানে বাপের চেয়ে বেশি, উস্তাদ মানে কি কেয়া বাপর তো বেশি কইতো, প্রশ্ন নাই। মানুষ জন্মদান করে, বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন মানুষ, না? পশু প্রাণী থেকেও বাচ্চা হয়, বাবা হয়, কিন্তু মানুষ হিসেবে দুনিয়াতে পরিচয় করেছেন আমাদেরকে। আজকে মানুষ হিসেবে পরিচয় করার জন্য যে যোগ্যতা অর্জন করেছি, উস্তাদদের কারণেই পেরেছি। ঠিক নেবে? ঠিক জোরে বলেন। উস্তাদরা যদি সঠিক শিক্ষা না দিত, আজকে আমরা মানুষ হিসেবে পরিচয় পেতাম না। সেজন্য উস্তাদরা হচ্ছেন বাবার চেয়ে আরো বেশি। আমাদের উল্লেখযোগ্য কিছু উস্তাদ আছে, আলহামদুলিল্লাহ। আমরা যে উস্তাদগুলো পেয়েছি, শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। এই উস্তাদগুলো এখনকার ছেলেমেয়েরা পাচ্ছে না, যার কারণে ছেলেমেয়েরা পড়ালেখা করেও বেয়াদব হয়ে যাচ্ছে। আমরা চুনতিতে কাশেম সাহেব রহমতুল্লাহি আলাই, সোম সাবুজুর রহমতুল্লাহ আলাইয়ের মতো মানুষকে আমরা পেয়েছি। জিন্দা ওলি যাদেরকে বলা হতো, যেরকম বলছে সেরকম হয়ে যেত, এরকম আল্লাহর ওলি এগুলো। এখন তো ওলি নাই, বেগম ফলিও গিয়ে ওইতে সৈতে রইতে মূল্য বলে মাজারও জাগই, স্বপ্ন দিল মাজারও জাগই, ঠিক না? আর স্বপ্ন দেখা দেখা জামাইয়ে বলে মর থয়েবে ন দেহে, ঠিক না? আফসোস এই জাতির জন্য, এই জাতির জন্য আফসোস। যাই হোক, আমি সেদিকে যাব না। আমার একটা বিষয় এখানে লিখেছেন, মাতা পিতার সন্তানের গুরুত্ব ও মর্যাদা এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, 3টে বিষয় এখানে দেখতে পাচ্ছি আমি। অল্প সময়ে 3টে বিষয়ে আলোচনা করা মোটেও সম্ভব না। একটা হচ্ছে মাতা পিতার প্রতি সন্তানের গুরুত্ব, সন্তানের প্রতি মাতা পিতার গুরুত্ব, মাতা পিতার মর্যাদা। 2 নম্বর, 3 নম্বর, 2টা গেল। 3 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 3টে বিষয় চেষ্টা করব সামান্য 2-1টি কথা বলার জন্য, আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহর রহমত যদি শামিল হাল হয়। আপনাদের দোয়া, বিশেষ করে আমার ওস্তাদ মহোদয় অধ্যক্ষ মৌলানা মনিরুল আলম সাহেব দামত বরকাতুহুল আলিয়া, উনার যদি দোয়া পাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রথম সাবজেক্ট যেটা, সেটা হলো সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব কি।
সন্তানের প্রতি। আমরা শুধু ওয়াজ করি এখন মাতা পিতার গুরুত্ব, মাতা পিতার গুরুত্ব, মাতা পিতার গুরুত্ব, ঠিক না? সন্তানের গুরুত্ব কি, সন্তানের দায়িত্ব কি, মাতা পিতার দায়িত্ব কি সন্তানের উপর, এই ওয়াজ চলে না। চলে? আপনি যখন একজন আদর্শ পিতা হবেন, আদর্শ মা হবেন, আপনাকে প্রথম থেকে দায়িত্ব নিতে হবে, পরিকল্পনা গ্রহণ করতে হবে। একটা সৎ সন্তান আমি চাই, ঠিক না? সৎ সন্তান চাইতে হলে সর্বপ্রথম যে দায়িত্বটা আপনাকে পালন করতে হবে, বিয়ে করা থেকে শুরু করতে হবে। হতুন যেদিন বিয়ে করিবেন, ইয়তুন শুরু। সর্বপ্রথম বিয়ে করার সময় যে স্ত্রী আপনি পছন্দ করবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, তার জাত দেখতে হবে, কোন জাতের মেয়ে আপনি বিয়ে করতেছেন। তার মাল দেখতে হবে, কি পরিমাণ তার সম্পদ আছে। তার সৌন্দর্য দেখতে হবে, সুন্দর আছে কি নাই। এরপরে তার দিন দেখতে হবে। এই জিনিসগুলো দেখার পর আল্লাহর পয়গম্বর হদে কিচ্ছু নতাইলে অসুবিধা নাই, ফসফর বিজাতির দিন, দিন আছে কিনা, তার ভিতরে ইমানটা যথাযথ আছে কিনা এটা যাচাই করো। সর্বপ্রথম আর অ্যাক্সিডেন্ট করে দিই, বিয়ে করিবে সৎ। আর দেশত হওয়া মাইয়ে হওয়া বিয়ে করিবে সৎ, জামাই ফুসার করি কি বসাইতে গিয়ে দেয়া সূরা ফাতিহা শুদ্ধ করে ফরজ হয়। যারা বিয়ে করবে না তুই হইতে পারবেন না। হ্যাঁ, এই তো আল্লাহর রাসূলের জিয়ানের গুরুত্ব দিয়ে ইয়ানোর প্রতি আর তো হন টেন্ডেন্সি তো নাই, মাথাত নাই দিও তো কোনোদিন। নামাজের ফরজ হওয়ান খাওয়া যায় মেয়ে হইতে পারিব না, ওয়াজিব হওয়ান খাওয়া না পারিব। ফরদার ফরজ উগ্গ মেয়ে ফতুন খদ্দুর হতুর ফরদা করা ফুরিব, কেন কেন করা ফুরিব। মেয়ে বই পারে না তো মেয়ে ভেবে ঘর কিনলে নেজ দে, অন্দুর মরা গো ঘর কিনলে নেজ না রেখ। সৌন্দর্য চাই, ঠিয়া পয়সা আছে না চাই, ঘর লইয়া গিয়ে অন্দুর মরাইবে। ফুরা ঘর বাঁশ করি বলে গন্ধ গন্ধ গিয়ে গই ফেরতুন জিবে বাইরে আরেক গন্ধ, ঠিক না বেটিক জোরে খাও। জগর্বিত যদি ময়লা তার হাজারো চেষ্টা করলে গেলাসিবে যদি বিলাতন দুই আনন, তারপরে পানি ময়লা তাইব, ঠিক না বেটিক জোরে খাও। কিরে ও গেলাস এত দুয়া দুইলাম গন্ধ কেন যা, কারণ তোমার জগর্বিতের ময়লা তা গিয়ে কি তা গিয়ে ময়লা তা গিয়ে। এক নম্বর শর্ত বাফতুন মাতুন, প্রথম দায়িত্ব হলো বিয়ে করার সময় একটা দিনদার মেয়ে, পর্দাওয়ালা মেয়ে আপনাকে বিয়ে করতে হবে। সেই সিদ্ধান্ত অবিবাহিত যারা আছো আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করো। এই জাতিকে পরিবর্তন করতে চাও, এই সমাজ পরিবর্তন করতে চাও, রাষ্ট্র পরিবর্তন করতে চাও, সর্বপ্রথম বিয়েতেই একজন দিনদার মেয়েকে বিয়ে করা জরুরি, ঠিক না বেঠিক জোরে হ। যদি দিনদার নইলে নষ্ট। এখন দিনদার নসার বইরাত খদুন খাবাইতে দিব, ই হারামাইয়া কমপ্লিট হারাম। বইরাত খনন হালাল না হারাম, কুত্তর গুকে না হোক হদুজুর সাইনাও মানুষ এড়িয়া এ সালামত আসছে দে হদু মানুষ নবা যে জানোয়ার গোড়া কুত্ত হয় বেলা দে হদে ধরে ধরে কুত্তু গোনো রাহে দে অনে সি সি হনে কুত্তে কেন হায় তো কুত্তা না হোক ইয়া হারাম দে কিলে না হয় দে তো বইরাত কে হাইও আন্নামাতে মাইয়ে হওয়ার বড় তো 500,000 2000 সে বইরে থাইও কুত্তার গুহাইলে জান দিল্লা গুনা ইয়াতুন ডাবল গুনা হইদি এই বইরে থন কিয়া দুইন গুনা একখান গুনা মাইয়ে হওয়ার পক্ষ তুন জোর করে লইও
এক কান কবিরা গুনাহ, 2 নম্বর কবিরা গুনাহ আল্লাহর নবীর সুন্নাত ওলিমারে সবে করে দিও, এতলাই 2 আন কবিরা গুনাহ। কুত্তার গুস্ত খাইলি এক কান কবিরা গুনাহ, বৈরাত খাইলে হওয়ান কবিরা গুনাহ 2 আন। খাইবেন না? খাইয়ে মহৎ দেব, হ্যাঁ? আর এত লাইতে খাওয়ার নাম দিয়ে তো বলে কেলাপ। কাসম শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাই, আল্লাহ দুনিয়াতুন বিদে লগি হদৌড়া কেলাপ মানে কি হুজুর? অল হনসা কেলাবন মানে কি? আইন হই মনে রাখুন না, কুত্তার দল। কেলাবন মানে কি? এর যায় জংখার বেগুন কুত্তার দল। হায় 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 হায়, আফসুস আফসুস আফসুস। জ্বরাই এখন খবর নাই, লড়র লড়র হাড়ি ফেলার দেয় বস্তি এঙ্গরি ট্যাং হাট ট্যাং ধরি মারে দিয়ে তুর গিয়ে ইতি বিসমিল্লা হন খবর নাই, ঠিক না? ই খাওয়া যাব না, ই খাওয়া দেখিলে তোরলেই তো মুসলমানের এই অবস্থা। গরু হনে জড়াইয়ে খবর নাই, যেই কেলাবত রাতিয়া শুয়োর রান্দি কুত্তা রান্দি ইন্দোলর বিয়া হাইয়ে কেলার ডেকসি ইবের মাঝে 2 নদো খবর নাই। একই ডেকসি ভিতর রাঁধে খাই বেল দবাই এত নাই নে আল্লাহু আকবার হই নামাজ ফরজ, ঠিক না? মসজিদের ঢুকিবার সাথে খোদ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ তোমার রহমতের দরজান খুলি দাও না। আল্লাহ খোদে কেনে খুলতে মুতঈমুহু হারাম ওয়া মালবাসাহু হারাম। এই গোলাম ক্যাঙ্গুরি তুল্লাহ রহমতের দরজা খুলতে মিয়া, তোর ফেডার ভিতরে জিনাসিন হারাম, ফানি খাইস দিন হারাম, গলাইস দে লপ্পর লপ্পর বেগিন হারাম। এই হারাম ঢুকানোর কারণে তোলাই তো দরজা রহমতের গান খোলা নজার। তোলাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলান নাসি জামান, আর একখান জামানা আইবে তার উম্মতের ভিতরে মুসল্লি দি মসজিদ ফুরে যাবই, ইস্তামিউনাল মুসাল্লুনা ফিল মাসাজিদি, মসজিদি মুসল্লি দি মসজিদ ফুরে যাইবই, লাইসা ফিহিম মুমিন, এই মসজিদের ভিতরে উগ্র মুমিন নাই, একটাও ইমানদার নাই। মসজিদ ফুরাইয়া মুসল্লি বেগুনে নামাজ পড়ে, উগ্র ইমানদার নয়। 2 নম্বর হাজিয়ান